হ্যালো ফ্রেন্ড, আমি টুসি। আমার নতুন একটি ব্লগে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি একটি ভিন্ন ধরনের রেসিপি, যেটা হচ্ছে আপনার ডেমড়ে কলা বা দানা কলা দিয়ে ডাঁটা আলু দিয়ে আপনার কাটাপোনা মাছের তরকারি। তো এই যে বন্ধুরা দেখুন, আমি ফার্স্টে কলাগুলোকে কেটে নিয়েছি। তো এইভাবে দানা কলাগুলোকে ফার্স্টে কেটে আমি হলুদ আর নুন মাখিয়ে আঠাটা ছাড়ানোর জন্য রেখে দিয়েছি। আর এটা সাধারণত গ্রাম অঞ্চলেই পাওয়া যায়, অনেকে হয়তো আপনারা দেখেননি এটা। তো মাছও ভেজে রেখে দিয়েছি সাইডে, আর আলুটাও আমি ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর তাতে একটু পাঁচফোড়ন সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি। আর এই যে মাখা মানে আটা তোলার জন্য হলুদ মাখানো কলাগুলোকে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর সজনা ডাঁটাগুলো এই কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো একটু সামান্য হালকা পরিমাণে ভেজে নেব, কারণ বেশি সবজি ভাজলে সবজির মানে ঝোলটার স্বাদ অন্যরকম হয়ে যায়। তো এর মধ্যে আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি। তো সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম, মানে যেটা পরিমাণ মতো নুন। আর দিয়ে দিলাম হচ্ছে আপনাদের হলুদ গুঁড়ো, আর এই যে গুঁড়ো করে রাখা ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি মশলাটাকে হালকা করে কষাবো। তো মশলা যেহেতু মশলাটা যেহেতু পুড়ে যায়, তো যার জন্য আমি একটু সামান্য পরিমাণে জলও দিয়ে দিচ্ছি। আর এই জলটা দিয়ে আমি সামান্য পরিমাণে কষিয়ে জলটা দিয়ে দেবো, মানে তরকারি সিদ্ধ হতে যতটা জল লাগবে। তো আমি মশলাটা কষানো হয়ে গেছে, তো আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো। আর মোটামুটি আলু প্রায় দেখুন এই যে বন্ধুরা, তো দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু দেখছেন পুরো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ওতে মাছ দিয়ে আমি ফোটাতে দিয়ে দিয়েছি। এই যে তরকারি প্রায় ফুটেই গেছে। তো আমি এবার এটাকে নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কলারটা ঠিক এইভাবে দেখতে হয়, এই যে এরকম দেখতে হয়। তো কেমন লাগলো বলবেন।